ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। জোরে সোরে আল্লাহ বালাগাল উলা বিকামালিহি বেজামালিহি সুনত জমিউ খসালিহি লা ইলাহা ইল্লাল্লাহ। লিফলেট লা ইলাহা, জবান খুলি লা ইলাহা। বাড়িয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, হবে না নামারি নাম মসজিদের মাইকেতে। লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। একদিন বিয়ার সাজন সাজব সবাই, একদিন বিয়ার সাজন সাজব সবাই। কেউ কনে কেউ বর, কেউ বা দুদিন আগে সাজবো কেউ বা দুদিন পর। লা ইলাহা, দয়া করে জবান খুলি লা ইলাহা। কেউ বা যাবে আনতে কাপড়, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে। আমাকে শোয়াইয়া রাখবে আমারই উঠানে। লা ইলাহা, দয়া করে একটু আগাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, মেহেরবানি করেন, একটু মেহেরবানি। লা ইলাহা, আপনি বসেন, আপনার বলতে হবে না লা ইলাহা। আমি আর বিরক্ত করব না। লা ইলাহা, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করেন, আমি আর পরে বলবো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি আলহামদুলিল্লাহ। কালিয়া শামসুল উলুম খাদেমুল ইসলাম কওমি মাদ্রাসা তথা কালিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের, দুদিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের এই শেষ অধিবেশনের সংগ্রামী সভাপতি সাহেব, আজকের মাহফিলের উপস্থিত পীরে কামিল হযরতুল্লাহ জনাব হযরত মাওলানা হাশমতুল্লাহ সাহেব, সিনিয়র মুহাদ্দিস, গহরডাঙ্গা মাদ্রাসা গোপালগঞ্জ। আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুক। যারা বলছি আমিন তাদেরকে আল্লাহ কবুল করুক। দিগার মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, সুধী মণ্ডলী, আমন্ত্রিত মেহমান, বিভিন্ন এলাকার থেকে আগত প্রাণ প্রিয় মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত আপনাদেরকে ফুটন্ত গোলাপের মতো, সূর্যমুখী ফুলের মতো জুড়ে মিলে বসার মতো তৌফিক এনায়েত করেছেন। এবং বিশেষ করে গহরডাঙ্গার হযরত পীর সাহেব হুজুরের সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ কথাবার্তা শোনার তৌফিক দিল, যা আমি নিজেও শুনেছি। আমল করলে এতটুকু আওয়াজ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট। কি বলেন, ঠিক না? ঠিকের আওয়াজ ভালো হয় না, আলহামদুলিল্লাহ। কারণ আমি সব জায়গায় সর্বত্র একটা কথা বলি, আমাকে আপনারা চিনেন। নাও আই এম ওল্ড, নট আই এম নিউ। এখন আমি নও মুসলিম নাই, এখন আমি পুরান হয়ে গেছি। আমি একটা সবসময় কথা বলি, সবাই শুনবেন। আমার কাছে কোনো দলীয় ওয়াজ নাই, দলাদলি নাই। ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। কি বলছি আমি একটু কন্ত?
আমার মনে হয় পছন্দ হয় না আপনাকে। গহরডাঙ্গ হুজুরের পরে ওয়াজ করার যোগ্যতা আছে আমার? কোন পছন্দ তো এমনিই না হওয়ার কথা, তারপরেও আমার সাথে একটু কষ্ট করে বলেন, ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি দলাদলি আর হিংসার কারণে। কি ঠিক আছে নি? দলাদলি নাই, দলাদলি নাই তো আছে না, হিংসা আছে না, এই কারণে ওয়াজ সকলের জানা। আমি আপনাদের দেখে কথা বলবেন না, এ ভাই প্লিজ, আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি, এ কথা আমি বহুবার আপনাদের কাছে বলছি, আপনারা শুনছেন। কি বলেন ঠিক না বেটি? গৌরব কিন্তু আপনাদের। আমি যে কথাটা বলছি, এই দলাদলির কারণে শতকরা 92 জন মুসলমান তাদের শক্তিকে অ্যাবিলিস্ট করে দিচ্ছে। সত্য না মিথ্যা? আমি নিজে নিজে ব্যক্তিগত জীবনে একটু কথা বলি, তারপরে বুঝতে পারবেন। নিজে নিজে চিন্তা করছি যে আমি অমুসলিমের ঘরে হইয়া ইসলাম ভালো লাগলো, টুপি ভালো লাগলো, দাড়ি ভালো লাগলো, আলেম ভালো লাগলো, জিকির ভালো লাগলো, তসবিহ ভালো লাগলো, তাহলিল ভালো লাগলো, মাদ্রাসা ভালো লাগলো, তালবেলেম ভালো লাগলো, দাওয়াত ভালো লাগলো, তবলিগ ভালো লাগলো, মুহাদ্দিস ভালো লাগলো, মুফতি ভালো লাগলো, পীর সাহেব হুজুর গহরডাঙ্গার ভালো লাগলো। কি বলেন ঠিক নেবে? ঠিক। মাদ্রাসা মসজিদ দেখলে কলিজা জুড়িয়ে যায়। মাদ্রাসার তালবেলেমদের অনেক সময় মন চায় তাদের পায়ের জুতাগুলো সোজা করিয়ে দিই। কিন্তু কিছু লোক আছে মুসলমানের ঘরে হওয়ার পরেও কোথায়? কোন? টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, আলেম ভালো লাগে না, পীর দরবেশ ভালো লাগে না, তবলিগ ভালো লাগে না, মুহাদ্দিস ভালো লাগে না, মুফতি ভালো লাগে না। আছেন নাই? জোরে কেন আছেন নাই? ব্যক্তিগত জীবনে আমি একজন ডাক্তারও। আমি চিন্তা করতেছি নিজে, আপনাদের প্রশ্ন আপনারা করবেন না, উত্তর আপনারা দেবেন না, আমিই প্রশ্ন করব, আমি উত্তর দেব। আমি নিজে নিজে চিন্তা করছি কারণটা কি। সে তো মুসলমানের ঘরে হইছে, তার কাছে ইসলাম ভালো লাগবে না কেন? একটা প্রশ্ন আছে না ভাইজান? আছে না আব্বা? নিজে নিজে চিন্তা করছি এর একটা কারণ আছে। ব্যক্তিগত জীবনে ডাক্তারি করতে গিয়ে এই কারণটা আমি বুঝতে পারছি। কারণটা হইল, মানুষের যখন জন্ডিস হয়, হইলদা পালং হয়, অথবা আর একটা কি রোগ জানি কয়, জন্ডিস, হলদা পালং, তারপরে অনেক জায়গায় অনেক দেশে বলে কাওলা, হ্যাঁ না কি জানি বলে বিভিন্ন জায়গায়। যাই হোক, জন্ডিস তো বুঝছেন সবাই, আমার দিকে তাকান, জন্ডিস বুঝছেন নি? তো জন্ডিসের রুগীর থুথু হলুদ হয়, প্রসাব হলুদ হয়, চামড়া হলুদ হয়, চোখ হলুদ হয়, হয়নি? কথাকে আমি বুঝাইতে পারতেছি? তখন তার কাছে সন্দেশ দিলে, ছানা দিলে, কমলা দিলে, লেবু দিলে, শরবত দিলে, বিরিয়ানি দিলে, খিচুড়ি দিলে, যা দেন তার কাছে তিতা লাগে। সে জিব্বা দিয়া থু থু তিতা বলে ফালাই দে। যেটাই দেন তিতা, দুধ দেন, দধি দেন, ছানা দেন, মাখন দেন, কি লাগে? কি লাগে? জিজ্ঞেস করি, এই খাদ্যগুলা কি তিতা? তিতা কি? মুখ। কারণ কি? জন্ডিস। জন্ডিসের কারণ লিভার খারাপ হয়ে জন্ডিস হয়। ঠিক। ইসলাম বিদ্বেষী হইতে হইতে, টুপি বিদ্বেষী হইতে হইতে, মাদ্রাসা বিদ্বেষী হইতে হইতে, দাওয়াত বিদ্বেষী হইতে হইতে, একামতের দিন বিদ্বেষী হইতে হইতে, তালবেলেমদের বিরুদ্ধে কথা বলতে বলতে, আলেমদের সমালোচনা করতে করতে, আলেমদেরকে নেগলেক্ট করতে করতে, তার জন্ডিসের সেইটা আরেক প্রকার মারাত্মক ভাইরাস আত্মাকে অ্যাটাক করছে। এখন আর তার কাছে টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, তালবেলেম ভালো লাগে না, মুহাদ্দিস ভালো লাগে না, মুফতি ভালো লাগে না। কি বলেন ঠিক না বেটি? বন্ধুরা, বাবাজিরা, এই মাদ্রাসাটা জালালাইন পর্যন্ত, কি বলেন ঠিক না বেটি? এই মাদ্রাসায় একটা কেতাব পড়ায়, কেতাবটার নাম ছোট ক্লাসে পড়ায় মালাবুদ্দা মিনহু, আছে না? কি কেতাব? এই কেতাবের ভিতর আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি লেখেন, কোন মানুষ কোন আলেমকে নেগলেক্ট যদি করে, নেগলেক্ট করা, অবহেলা করা, আলেমের দিকে বাঁকা নজরে তাকান, আলেমের চরিত্র নষ্ট করার তহমত দেওয়াম, আলেমদেরকে ভিক্ষুক মনে করা, আলেমদের বিরুদ্ধে পরিকল্পনা করা, তাদের ইমেজ নষ্ট করা, তালেবেনদের দিকে ভিক্ষুক মনে করা। মাদ্রাসার হুজুররা বসা আছে কিন্তু এখানে মাঠের মধ্যে বসা আছে, ঠিক না? এই করা কুফরি। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ বলেন, যারা করবে গো তারা ঈমান নিয়ে কবরে যাইবার পারবে না। আমি বাংলা লেখা দিছি, খোদারে করোনা বলে আসা তত ছুটিছো আসার পিছু।
জানিও তোমার তকদির সারা পাবে না খুব বেশি কিছু। মানুষ মৃত্যুর সময় বলবে কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মমসের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সহসা সকলি শূন্যে মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করি ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক নেবে ঠিক জোরে পান, কথা বোঝা যায়? হালাল তাজিয়া হারামে মত্ত কেন রে হারাম খোর। জানিও তোমাকে ডাকিছে কিন্তু কঠিন মাটির গোর। হায়াত তরুর শাখায় বসিয়া হেরি তার ফলমূল। সাদা কালো দুই ইঁদুরেতে ভাই কাটিছে তরুর মূল। লাভের আশায় কর্মে ব্যস্ত ছুটিছ আশার পিছু। জানিও তোমার তকদির সারা পাবে না কো বেশি কিছু। কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা, দুই নয়নে যায় না দেখা এই কপালের লেখা। ঠিক নেবে ঠিক জোরে কোন। বাংলা লিখে দিছি কিতাব পড়ো কোরআন পড়ো পড়ো আমার লেখা। এ দুনিয়া গরিবে যুবক বৃদ্ধে মায়ে বনে মেন। এ রাজনীতিবিদ সিরাজি কোন রাজনীতি করতে আসে নাই। সব দল আমরা, আমরা সবাই দল। কি বলেন ঠিক নেবে ঠিক? ভাগাভাগি বুঝি না। যে ব্যক্তি আওয়ামী লীগ করে সবাই দোষী না, কি বলেন ঠিক নেবে ঠিক? তারা কি সবাই দোষী নাকি জোরে কন? আওয়ামী ওই লোকটাও আমার, বিএনপির লোকটাও তো আমার, তাদেরও তো ত্যাগ আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? ভাইজান জাতীয় পার্টির লোকটাও আমার, জামাত ইসলামের লোকটাও আমার, শাসনতন্ত্রের লোকটাও আমার, খেলাফত মজলিস করে লোকটা আমার, তবলিগের সাদার জোবায়ের গ্রুপ আছে। ভাইজান ভুল বোঝাবুঝি হয়েছে সেদিন, তার আগে তো একই ছিল। কি বলেন ঠিক নেবে ঠিক? সুতরাং এই ভুল বোঝাবুঝির সমাধান বড় আলেমরা দিবে। আমরা আপন ভাইয়ের মতো মিলেমিশে থাকতে চাই। কি বলেন সত্য না মিথ্যা? সব আমার, আমি সবাই। ভাগাভাগি তো আমার নবীর চরিত্র না। কি বলেন ঠিক নেবে ঠিক? ও আমার বন্ধুরা, আমার বাবাজিরা, 3, 4, 5 আজ থেকে 42 বছর আগের কথা বলতেছি, 40-এর বেশি। একটু শব্দ হবে না ছেলেরা, সাবধান। ওয়াজগুলারে আমরা নষ্ট করছি। বাদাম খায় আর ওয়াজ শোনে, এটা তো ওয়াজ। এটা শামসুল হক ফরিদপুরের দেশ মিয়া। যে শামসুল হক ফরিদপুরি ফিল্ড মার্শাল আইয়ুব খানের বলছিল, খান সাহেব আপনি ইসলামের জন্য কিচ্ছু করেন নাই। আর আমরা বলে বেরো তো পেশাব করতে গেলে ভয় পাই। ফিল্ড মার্শাল আইয়ুব খান বলছিল, মাওলানা আমাকে চিনেন, আমি পাঠানের বাচ্চা পাঠান। আর আল্লামা শামসুল হক ফরিদপুর, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। উনি বলছে, ও খান সাহেব আপনি ফিল্ড মার্শাল আইয়ুব খান, পাঠানের বাচ্চা পাঠান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। যদি আপনি বেশি বাড়াবাড়ি করেন 10 কোটি মানুষকে আর দুর্বার গণ আন্দোলন করে তুলবো আপনার বিরুদ্ধে। শামসুল হক ফরিদপুর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। শামসুল উলুম মাদ্রাসার সামনে যারা ওয়াজ শুনতে আসে তারা বাদাম খুঁজে খায় আর ওয়াজ শুনতে পারে না। এটা আলেমের দেশ। সেই জন্য আমার কথা আমি আপনাকে আগেই বলছি, কোন দলদলির ওয়াজ নাই। খুশি না বাজার? সে 40 বছর আগে শুনছেন না? রহমতের রাসূল রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। আপনি আযীম চরিত্রের মানুষ নবী হে। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। কার কথা? বুড়ি নবীর পথে কাটা দিত, শোনেন না? অন্য ধর্মাবলম্বী ভাইরা আপনারা থাকলে আসেন, দূরে না স্টেজে আসেন। মাহফিল কমিটির পক্ষ থেকে আমি বলবো আপনাদেরকে ওয়েলকাম, বলে নট ওয়েলকাম বাট মোস্ট ওয়েলকাম। এখানে এসে বসে শোনেন। আমাদের স্টেজও দোয়া লাগবে না, আপনাদের গালাগালিও করবো না। আমরা কোন নবীর উম্মত, আমরা কারা, আমাদের দায়িত্ব কি? 5 তারিখের পরে মন্দিরগুলো আমরা পাহারা দিচ্ছি। বোঝা গেল ইসলামের সাথে সব দল নিরাপদ।
আপনার তো দেশটারে বানাইছেন একদল ক্ষমতায় থাকলে আর এক দল পলায়, সেই দল আসলে আর এক দল পলায়। এই বাংলাটা পলাপলি খেলার জায়গা না, এটা একটা ছাতি হওয়া উচিত। এক ছাতির নিচে সবাই নিরাপদ, সবার দরজা খোলা, ভুল ত্রুটি সকলের মধ্যে আছে। আমরা কেউ আসমান ফেরে ফেরেশতা এই দুনিয়াতে নামি নেই। কেউরে কাফের, কেউরে মোর্শেক, কেউরে বেঈমান, খালি সারাইতে জানেন, ধরতে তো জানেন না। রাগ হইছে নাকি আমার উপর? বুড়ি কাটা দিত, নবীর পায়ে কাটা ফুটতো, নবীর চোখ দিয়া পানি পড়তো, আর বুড়ি খিলখিল করে হাসতো। পরের নাই মনে হয়? নবী একদিন যাচ্ছে, কাটাও নাই বুড়িও নাই। নবীকে বুড়ির মনে অসুখ হইছে। আহারে মানুষ রে, কার উম্মত। নবী বাড়ি গেলেন, বুড়ির জ্বর, নবী মস্কো উঠে পানি এনে বুড়ির মাথা ঢাইলে দিতেছে। সম্ভব? দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ কামলেওয়ালা। জোরে দিল কান্দে রে মন কান্দে রে, কোথায় গেলে পাবো তোমাকে, হায় মোহাম্মদ সাল্লেওয়ালা। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের এই দিকে তাকাই দরদি, আর তো কেহ নাই। জাহানের যেই দিকে তাকাই দরদি, ও নাই দরদি, আর তো কেহ নাই। তুমি যে কুল আলামের মদদগার, জোরে তুমি যে কুল আলামের মদদগার ইয়া রাসূলুল্লাহ। জীবনে হবে কি তোমার দিদার ইয়া হাবিবাল্লাহ। ও আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবাজিরা, আসুন। সেই জন্য বলছি কোনো দলাদলি চলবে না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। মাদ্রাসার মাহফিল রাজনৈতিক মঞ্চ না। আল্লাহ, তুমি আমাদেরকে এই মাহফিলে বসার মতো তৌফিক দিছো। মাবুদ গো, আমরাও তোমার কাছে ওয়াদা দিতে চাই, যতদিন তোমার সুন্দর দুনিয়ার মধ্যে রাখবা গো, আমরা ততদিন তোমার হুকুম মানবো। হাত জায়গায় ওয়াদা দেন। কার হুকুম? কোন দলাদলি করছি? হাত নামান। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? পূর্ণাঙ্গ। স্বীকার করেন তো? হ্যাঁ। নবী সম্পর্কে একজন ইংরেজ ঐতিহাসিক, একটু কথাবার্তা কইেন। ইংরেজ ঐতিহাসিক, নাম মিস্টার হিকটি, লিখে রাখেন। মিস্টার হিকটি, তিনি তার বইয়ের মধ্যে লেখছে, বইয়ের মধ্যে অনেক মানুষের জীবনী লিখেছে। তার মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লিখতে গিয়ে লেখে, মুহাম্মদুর রাসূলুল্লাহ sallallahu alaihi wasallam was not mere prophet and simply religious leader, but also a prominent politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন মারহাবা। শিক্ষিত এরিয়া, সেই জন্য বললি। সে অমুসলিম ঐতিহাসিক, তিনি বলেন, আমার দিকে মনোযোগ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was not mere prophet, শুধু একজন নবী না, উনি একজন প্রভিডেন্ট পলিটিশিয়ান, রাজনীতিবিদ, এবং ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। কন্যায় সবাই আল্লাহু আকবার। মুখ লড়াইলে অসুবিধা আছে। আর একজন অন্য ধর্মাবলম্বী ভাইরা আছে, তো সেই জন্য এই কথাটা বললে একটু তারপরে সামনের দিকে যাই। আর একজন, উনি নেপোলিয়ন বোনাপার্ট, নাম শুনছেন? উনি ওনার বইয়ের মধ্যে লেখছে, আই হোপ দি টাইম ইজ নট ফার when I shall be able to unity all the wise and educated men of the world reason based a principle of the Quran, which alone are true and which alone can lead men to happiness. ওই অমুসলিম নেপোলিয়ন বলেন,
আমি আশাবাদী সেদিন বেশি দূরে না, যেদিন সারা পৃথিবীর অশান্তির বেড়াজালে নিমজ্জিত মানুষগুলা শান্তির জন্য ইসলামের ছাতির নিচে, ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে। সেই দিন সমস্ত মানুষ মুক্তি পেয়ে যাবে, আর আমার ভাষায় সেই দিন সমস্ত মানুষগুলা কামিয়াব হবে, সারা দুনিয়াতে ইসলামের পতাকা উড়বে। শুরু হয়ে গেছে। ইউরোপীয় কান্ট্রিতে যে পরিমাণ লোক দৈনিক ইসলাম কবুল করতেছে, তার হিসাব রাখা সেই দেশের গভর্নমেন্টের পক্ষে দুঃসাধ্য। ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 500 বছরে কোনো নবী আসে নাই। ঠিক আছে নিউজে কয়শো বছর? ঈসা আলাইহিস সালামের বিদায়ের সময় অনেক কথা, সেগুলো এখন বলা যাইবে না, সেমিনার হইলে বলা যায়। ঈসা আলাইহিস সালামের বিদায়ের সময় ঈসা আলাইহিস সালামের তাদের বইয়ের মধ্যে লেখছে যে hereafter I will not talk much with you, for the prince of the world come and hath nothing to me. আমি আর তোমাদের সাথে ঈসা আলাইহিস সালাম, ঈসা পর্যন্ত বলেন, আমি তোমাদের সাথে বেশি কথা আর বলবো না, দুনিয়ার প্রিন্স এসে গেছে, মানে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার সময় হয়ে গেছে। আমি বিদায় যাচ্ছি, অতি তাড়াতাড়ি রাস্তাকে প্রশস্ত করে দিতে হবে, তিনি আসতেছেন, এসে যাবে দুনিয়ার প্রিন্স, জগৎগুরু। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, কিন্তু বাবা গো, ওই জন্ডিসের মতো এক প্রকার রোগ হয়ে আমাদের আত্মাকে, চক্ষুকে, রক্তকে নষ্ট করে দিছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, একটা লোক নবীজির দিকে আসতেছে। মনোযোগ আছে তো আমার কথা? ভাইয়ের আওয়াজ বোঝা যায়? এত বড় চেয়ার, শাহী চেয়ার, এতে বইয়ে রুহানিয়ত থাকে না। আমরাও থাকতে পারে, আমার সিম্পল একটা চেয়ার, টেবিল কিছু থাকবে না, এই সামনে কথা কইতে আমার আরাম লাগে, ঠিক না? আপনারা কইবেন যে হুজুর একটা চেয়ার দিছে, আপনারা খুশি, এটা তো ভালো জিনিস। কি আমার একটু বেড়া বেড়া লাগে কি? ঠিক আমার লাগে না, আমার মাথারি লাগে। রাগ হইেন না আবার আপনারা। সম্মান ঠিক আছে, এটা ঠিক নাই তা বলছি না, মানে আমার আরামের ব্যক্তিগত তো এক একজনের এক একটা তবিয়ত আছে না, এটা আমি আনইজি ফিল করতেছি। যাই হোক, ঠিক আছে, আপনাদের মনোযোগ আসতো না, চেঞ্জ করতে সময় দেওয়া যাবে না। নবীজির দিকে একটা লোক আসতেছে, আমার অন্য ধর্মাবলম্বী ভাইরাই শুনেন, আর মায়েদেরকে বলি আপনারাও শুনেন, বোনদেরকে বলি আপনারাও শুনেন, মেয়েদেরকে বলি আপনারাও শুনেন। এখন তো যে হুজুরে পর্দার ওয়াজ করে সেইটা হইলে জংলা হুজুর, আর যে হুজুরে পর্দার ওয়াজ করে না সেইটা মডারেট হুজুর। হুজুর বড় মডারেট। रस्म आ जा रहे गजारी लेकिन रूह बेलाली न रही, रस्म आ जा रहे गजारी लेकिन रूह बेलाली न रही, फलसफा रे के तलकीने गजाली न रही। আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, বল আজান দেওয়ার প্রথায় আছে, আজান দেওয়ার প্রথায় আছে, নেই বেলালি কণ্ঠে সারা, আধুনিক এই বক্তাগণের নেই কুশুভ চিন্তাধারা, আধুনিক এই বক্তাগণ, আমার কথা বলছি অন্যের না, আধুনিক এই বক্তাগণের নেই শুভ চিন্তাধারা, জ্বালাময়ী বক্তৃতা নেই, 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 প্যান্টি মোদের শক্তি হারা। আমরা ওয়াজ করি সাইডে দিই, মানুষ যাই একটা সিগারেট দাঁড়াই, আহা সিরাজি সাহেবের গলাও ভালো, আগের মতোই আছে। আমার মানুষ বাংলায় ওয়াজ করে গেছে গো, 30 মিনিট ওয়াজ করে সাইডা দিছে, মানুষটা গলা কাটা মুরগির মতো জমিনে সর্দ গেছে, মনে মনে বলছে কি জানি পাইছি রে, কি জানি হারাইছি রে। এখন আমাকে আওয়াজ আছে, ওয়াজ নাই। রাগ হইয়েন না, বেশি কইলে বুঝবেন যে বেড়ায় বেশি কইয়ে ফেলাইছে। আল্লাহ নবীর কাছে আসতেছে লোকটা, মনে আসেনি? নবীজির দিকে তাকান, আমার নবী লোকটার দিকে তাকিয়ে আছে, কাছাকাছি আসছে, আর লোকটার মুখে হাসি নাই। আল্লাহ নবী ডাক দিয়া বলে, কি দেখতেছো? কি দেখো গো? কি দেখো? কি দেখতেছো? লোকটা ডাক দিয়া কয়, মুহাম্মদ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি বড় কালো। জোরে কর নাউজু। আমি 40 বছর আগে পড়ছি, তখন আমি ইসলাম কবুল করি নাই, সেই সময় এই ঘটনাটা পড়ছি। আর আমি নিজে নিজে চিন্তা করছি, 68টা বই পড়ছি বাংলায় গোপনে। আমি চিন্তা করলাম, নবী তো কালো না, কিন্তু লোকটা বললো মুহাম্মদ তুমি বড় কালো, আর নবী বললো ঠিক আছে, যা বলছো সত্য বলছো, তুমি যাও। কারণ কি?
10 বছর কারো কাছে জিজ্ঞেস করি নাই, অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি, গবেষণা করছি, লেখাপড়া করছি, ওয়াজ করছি, এরপরে বুঝছি গো আল্লাহর নবী মনে হয় এই কারণে বলছে তুমি যা বলছো ঠিকই, তোর চক্ষু অপবিত্র, তোর রক্ত অপবিত্র, তোর চাহনি অপবিত্র, তোর আত্মা অপবিত্র, অপবিত্র আত্মা দিয়া কোনোদিন নবীজিকে সুন্দর দেখা সম্ভব না। আত্মা যারা অপবিত্র, রক্ত যারা অপবিত্র, কলব যারা অপবিত্র, চক্ষু যারা অপবিত্র, তার অপবিত্র চক্ষু দিয়ে ওলামা ইকরামকে জীবনেও সুন্দর দেখতে পারে। একটু পরে আর একজন লোক আসতেছে, চাহনির মধ্যে হাসি, যার দিকে তাকায় নবীজির দিকে, নবীজির মধ্যেও মুস্কি হাসি। নবী যদি মুস্কি হাসতো গো, সামাইলে তিরমিজি মাদ্রাসা আছে আইনা দেখেন, আল্লাহর নবী যদি মুস্কি হাস দিত গো, পূর্ণিমার চাঁদের চাইতে নবী পাকের চেহারাখানা উজ্জ্বল হইয়া যাইতো। নবীজি মুস্কি হাসতেছে, লোকটাও হাসতেছে, কিন্তু না ব্যতিক্রম, ওই লোকটা শুধু নবীর দিকে তাকায় না, একবার আকাশের দিকে তাকায় আর একবার রহমতের রাসূলের দিকে তাকায়। একবার কোথায় চায়? আকাশের দিকে। একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায়। কাছাকাছি এসে গেছে। কি হয়েছে ভাই? আমার কিছু লাগবে না, আপনার বোন চুপ করে, ওনারা আমার খেদমত করার চেষ্টা করতেছে, এগুলো লাগে না। আলহামদুলিল্লাহ। কষ্ট হইবে আপনাকে? আমি শুরু করতে দেন, আমারে কিছু কথা বলতে মন চাইছে, এত বড় একটা মাদ্রাসা আসতে পারছি, ঠিক না? নবীজির মুখে হাসি, নবীজির দিকে তাকায় আর আকাশের দিকে তাকায়, কাছাকাছি এসে গেছে। আমার নবী ডাক দিয়া কয়, কি দেখো, কি দেখো গো, কি দেখতেছো? নবীজি জিজ্ঞেস করে, আমার দিক চাও, আকাশের দিক চাও, দেখো তো কি? এই মানুষটাকে এটা জানেননি, নবীদের পরে প্রথম গোল্ডেন এপেলাস পাওয়া মানুষ, নামটা কোন? গোপালগঞ্জের মানুষ না? সুবহানাল্লাহ, আবু বকর সিদ্দিক। নবীদের পরে প্রথম ভালো মানুষটার নাম কি? আবু বকর সিদ্দিক না ডোনাল্ড ভারতের নরেন্দ্র মোদী। আমাগো ইলিশ মাছটি বড়ডি খাইয়া আমরা খাইছি জাটকা, হাগরে খাওয়াইছি টাটকা। আমরা খাইছি কি? জাটকা চেনেন? খাওয়াইছি টাটকা। এই আমাগো টাটকা ইলিশ মাছটি খাইয়া এই অন্তর্বর্তী সরকারের, এই আমাদের ডক্টর ইউনূস স্যারের আমলের কথা। আগে যেটি খাইছে তো খাইছে, বোঝাতে যাবা না ফেরাতা নেই। এই সরকারের আমলে খাইয়া এরপরই কয় যে চিকিৎসা দিব না, ভিসা দিব না, ঢুকতে দিব না, মুসলমান খাদাও। দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম, দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম, আগার দিদাম ফাদারি নদীদাম। দরি দুনিয়া কাসিয়ারে নদীদাম, আগার দিদাম ফাদারি নদীদাম। গ্রামে একটা কথা বলে, সুসময়ে অনেকই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেহ কারণ। আপন বাড়ি রাইখা যে জন, জোরে আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে কন? আপন বাড়ি রাইখা যে জন পরের বাড়ি সাজে, তার মতো বোকা কি আর এই জগতে আছে? উনিও বড় না, আমাগো ডক্টর ইউনূস কাকু বড় না। কথা কয় না, জোরে কোন বড় কেডা? জোরে বলেন না কে বড়? বন্ধুরা, নবীদের পরে প্রথম গোল্ডেন এপেলাস পাওয়া মানুষ সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক। আহা, আবু বকর সিদ্দিক নবীজির দিকে আসতেছে, হাসতেছে। নবী বলে, কি দেখো গো, কি দেখতেছো? আবু বকর সিদ্দিক মুস্কি হাসিয়া কয়, নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। জমিনে চাঁদ হয়? কারে কইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমাতের নবীজি গো, আকাশের চাঁদ দেখতেছি আর জমিনের চাঁদ দেখতেছি। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকর, দুই চাঁদের মধ্যে ডিফারেন্স কি? নবীও ছাড়িয়ে দাও পারতি না। মাইর খাইছে সারা জীবন না? নবী খালি মাইর খাইছে? দে নাই কথা কয়, দে নাই, জোরে কন, দেশে না? তার বাড়ি ধরে কয়, মোহাম্মদ তোমারে কেডা বাঁচাইবে? কয় আল্লাহ। বড় ঘটনাটা কমু না, তোর বাড়ি হাত দিয়ে পড়িয়ে গেছে,
তরবারি হাতে নিয়ে কয় তোমার বাঁচাইবে, কয় আমার বাঁচাইবে আমাকে আল্লাহ। এবারে তরবারি নবীর হাতে আইসে, কয় তোমার এমন বাঁচাইবে, কয় আমনে। দিস ইজ দ্য ডিফারেন্স। জোরে কোন সুবহানাল্লাহ। আমাকে চিকিৎসা করে দেওয়া লাগবে না। আমাকে বাড়ির পাশে থানকুনি পাতা চেনেননি? গোপালগঞ্জ থানকুনি, এটা কি গোপালগঞ্জের মধ্যে? নড়াইলের মানুষ এমন কিছু গোপালগঞ্জ বুঝি। এই যে থানকুনি পাতা চেনেননি? তোমাকে চিকিৎসার বর্ষায় ভারতের হুমকি দুমকির বর্ষায় আমরা পড়ি না। আমাকে চিকিৎসা দেবে আল্লাহ। কেটা দেবে? কেটা দেবে? হাত জায়গায় এখন কে দেবে? এই বাড়ির পাশের থানকুনি পাতার মধ্যে যে রহমত আছে, তোমাকে দ্বারা এই রহমত নাই। ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আসেনি? মিয়া আমাগরে ভয় দেখা করে। মুসলমান তো মরতে জানে, মুসলমান মরতে জানে। এই যে মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে ভয় পায় মুনাফিকেরা, কাফেররা। এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাপ করে না। মৃত্যু কোনো খারাপ শব্দ না, মৃত্যু একটা স্কিন, মৃত্যু একটা পর্দা। মরে গেলাম তো আল্লাহর সাথে মিলে গেলাম, বাস। পেশাবের গন্ধ খুব দুর্গন্ধ। কোথায় পেশাব আছে নাই কাছে? আমার ইনাক খারাপ নাই আপনাকে। আজকে একবার গাড়িতে আসতেছি, আমার গাড়ি আসছে এদিক দিয়া, আর আমি আসতেছি গাড়িতে, আমার দেখছেন কথা কইেন না। গাড়িটা হইল আপনার টঙ্গিপাড়া এক্সপ্রেস, এসি গাড়িতে আসতেছি। একবার মানে ডায়াবেটিস, প্রেশারের বেগ বেশি হয়েছে। হ্যাঁ, ওটা ড্রাইভারের রিকোয়েস্ট করিয়া, হ্যাঁ কথা কইেন না, ড্রাইভারের রিকোয়েস্ট করে গেছে পেশাব করতে। ড্রাইভারকে তাড়াতাড়ি আইয়ের, কথা বোঝা যায়। বেশি দেরি হয় না, ড্রাইভারের সামনে ওই যে হরেন চাপ দিছে পর বেড়ায় দিছে দৌড়। প্যান্ট শার্ট পরা, আমার A1 সিট। এবার চেইন টানতে টানতে দৌড় দিছে, একদিকে চেইন টানে আর একদিকে দিছে দৌড়। চেইন যে বেকায়দার জায়গায় লাগছে। বেডার প্যান্ট ট্যান্ট রক্তে শেষ, পাতলা চামড়া উঠে গেছে। বেডার লজ্জায় পাশে বসছে। আমি বলে, আপনি টিস্যু নেন নাই? টিস্যু কিরি কয়। আমি চিন্তা করলাম, বুঝে না কিছু না, টিস্যু কিরে কয়। পেশাব করে টিস্যু লই তুই এইটাই বুঝে না কি ঠিক না? আমাকে হুজুরকে দেখলে কিছু লোক আছে পেশাব করতে বললে, আর যে আমরা হুজুরা পাইতে যাই তখন আমাকে দেখে একটু পরে ওঠে, কারণ টিস্যু নাই, কিছু নাই। সেটা যদি পারে একটা ঘাস ঘোষ হাতে লইয়া এই লঙ্গির মধ্যে বা পাজামার মধ্যে দিয়ে কতক্ষণ ডলিয়ে ডলিয়া, এরপর যেন আমরা যাই একালকায়। চলিতে চরণ হইল বস কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা ভাত নাই সরে মুখে, সকল সাহস কমিল আমার ভীতি ভরা শুধু বুকে। কে আছো কোথায় হেরিয়ে হেতায় আজিকের মানুষের দিন, জীবন প্রদীপে নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ। এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে কার ইঙ্গিতে সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাঁটি করে ছুটা ছুটি চলিয়াছি দিবানি, সব সব দাগ আছে জমিনের ছাদের মধ্যে কোনো দাগ নাই। বন্ধুরে বাবাজি রে, আমার মায়েরা বোনেরা মেয়েরা, ধনী গরিব কোটিপতিরা আসুন, ওই নবীজির উম্মত হিসাবে আল্লাহ আমাদের কবুল করেছে। আমি প্রায় মা ফেলে বলি, আল্লাহ গো তুমি যে ওই নবীজির উম্মত হিসাবে কবুল করেছো, এই কারণে যদি এখন তোমাকে একটা সেজদা দেই, এক সেজদায় যদি কিয়ামত কায়েম হইয়া যায় গো, আল্লাহ তুমি যে আমাদেরকে বিশ্ব নবীজির উম্মত হিসাবে কবুল করেছো, এই একটা নেয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করবার পারবো না। খুশি না বেজার? জোরে কর। ও আমার অন্য ধর্মাবলম্বী ভাই, আপনারা শোনেন, আল্লাহ নবী, আমি সংক্ষেপ করবো, অসুবিধা নাই। জেনারেটর বাতি দিতে যদি লাগে এতক্ষণ হইছে দেন, আর জেনারেটরটা ফিট করছে কানের দ্বারে, যাতে মানুষের ডিস্টার্ব হয়। এত দোষ ধরলে তো আর চলবে না। এই জন্য আমাকে অভ্যাস তো খারাপ, শেষে আবার বদ্ধ করবে, রাস্তার মধ্যে মরে যাবো, এই জন্য অসুবিধা। আল্লাহ নবী মসজিদে নববীতে আমার দিকে তাকান, কেউ কোনো এই ছেলা
মুখ খুলছো কেন? কথা বন্ধ করো। আল্লাহ নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছে, সাহাবীরা নবীজির দিকে তাকাই আছে। কোন লম্বা করব না, আল্লাহর ফজল করবে, আমি বুঝতে পারছি অবস্থান। নবীজির দিকে তাকিয়ে আছেন, সাহাবীদের সামনে আল্লাহ রাসূল ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, ওয়াজ করতেছে, ওয়াজ শুনতেছে। শুধু সাহাবীরা ওয়াজ শোনে না, আল্লাহর নবী দেখেন মসজিদে নববী, সেই যুগের 1450 বছর আগের মসজিদে নববী, একটা ছেলে জওয়ান, তাগড়া জওয়ান, এই জোয়ান ছেলেটা দুই হাত এইভাবে বাঁধিয়া নবীজির দিকে তাকাইয়ে থাকে। নবীজি যখন কাঁদে, ছেলেটার চোখেও পানি। নবী মুস্কি হাসি দিলে গো, ছেলেটার মধ্যেও মুস্কি হাসি আসে। মাঝে মাঝে ছেলেটা হাত এখান থেকে ছেড়ে দিয়ে আস্তে করে মাথায় বাইদে আল্লাহ নবীর দিকে এইরকম তাকাইয়ে থাকে। মাঝে মাঝে ছেলেটা ওয়ালের সাথে হেলান দেওয়ান। এই ছেলে মাঝে মাঝে এইরকম আঙ্গুলের নখ কাটে, আঙ্গুল চিবায় আর নবীজির দিকে তাকাই থাকে। ওয়াজ করার শেষ, ছেলেটাও চইলে যায়, নবীজির সাথে মুসাফাও করে না, কথাও বলে না। এমনি দিন চইলে যাইতেছে যাইতেছে, যেদিনই ওয়াজ করে সেই দিনই ছেলেটা ঈশা নবীজির কথা শোনে, কথা শুনে চইলে যায়। হঠাৎ করে একদিন রহমতের নবী মসজিদে নববীতে ওয়াজ করতেছেন, কিন্তু আশ্চর্য, আজকের নবীজি দেখেন সাহাবীরা ঠিক আছে, কিন্তু ওই ছেলেটাকে দেখে না, ছেলেটা ওখানে নাই। নবীজি ওয়াজ ঠিকই করলেন, ওয়াজ করার পরে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা গো, দৈনিক যেই ছেলেটা, ওই ছেলেটারে তোমরা চেনো? কয় যে হুজুর চিনি। কয় জানো নি ওই ছেলেটার বাবা ইহুদি, ছেলেটাও ইহুদি। কি ইহুদি ছেলেটা আমার ওয়াজ শোনেন আর চলে যায়। আমি যখন কান্নাকাটি করি, ছেলেটিও কান্নাকাটি করে, আমি মুস্কি হেসে দিলে ছেলেটিও মুস্কি হাসে। আমার সাথে এখনো দেখা করে না, আমার সাথে মুসাফা করে না। আমি ছেলেটিকে চিনি, তোমরা চিনি বলে চিনি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ছেলেটিকে আজ দেখতেছি না কেন? নবীজি চতুর্দিকে তাকাইয়ে দেখে ছেলেটি নাই। সামনের দিকে তাকান লাগে, পিছের দিক তো তাকান লাগে না, কি বলেন ঠিক না বেঠি? আমার নবীজি সামনে যেভাবে দেখতো, পিছে তার চাইতে বেশি দেখতো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, বলো গো সাহাবীরা, এই ছেলেটা অসুস্থ হইল নাকি? আমার বাইরে ভালো করে শুনবেন, তাইলে আমরা এমন নবীর উম্মত, ইহুদি ছেলেটা অসুস্থ হইছে নাকি এই খবরও নবী রাখছে। আমরা তো মায়ের খবর রাখি না, বাবার খবর রাখি না। এই দেশে বাবারে বৃদ্ধাশ্রমে পাঠায়, মায়েরে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। দেখেন না ইউটিউবে খবর, পত্রিকায়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আমার সাহাবীরা গো, ওই ছেলেটিকে দেখি না কেন? হাসপাতালে ভর্তি হইল নাকি? দেড় সাইডে চলে গেল নাকি, না মারা গেল? ব্যাপার কি? সাহাবীরা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হুকুম যদি করেন আমরা তার বাড়িতে গিয়া তার খোঁজ নিয়ে আসবো। জোরে কোন আল্লাহ নবী মুস্কি হাসিস ডাক দেয়া বলে, সাহাবীরা রে, তোমরা গেলে হয় না, আমি নবীরও যাওয়া লাগে। সাহাবীরা খবর নেবে, তাতে নবী তৃপ্তি না। কই তোমরা গেলে হয় না, আমি নবীরও যাওয়া লাগে। বইলা শেষ না, আমার নবী উইটা দাঁড়ায় গেছে, হাঁটা শুরু করিয়া দিছে। নবীজি হাঁটে গো, সাহাবীরা পিছে পিছে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে ওই বাড়ি পর্যন্ত গেছে। বাইরে সব মানুষ, আল্লাহর নবী অনুমতি নিয়ে ঘরের মধ্যে ঢুকছে, ওই ইহুদির ঘরে। বুঝা যাইতেছে তো? ঘরের মধ্যে ঢুইকা দেখে ছেলেটি অসুস্থতায় কাতরাইতেছে। না শুধু তাই না, আল্লাহর নবী অবাক হয়ে গেছে, আষ্টনিষ্ঠ হয়ে গেছে। ছেলের বাবা বাড়ি, আল্লাহর নবীকে দেইখা ছেলের বাবা ঘরের একটা খাম্বার সাথে, ঘরের একটা খুঁটির সাথে হেলান দিয়া নিজের আঙ্গুল এইরকম চিবাইতেছে আর কাঁপতেছে। কারণ কি জানেননি? ওই ইহুদি ছেলের বাবা আশ্চর্য হয়ে গেছে। উনি আল্লাহর নবী, আমি ইহুদি, আমার ছেলে অসুস্থ হয়েছে, আমার ছেলের খবর নিতে আসছে। আল্লাহ নবী বৈশা গেছে ওই ছেলেদের কাছে, রহমতের হাত, যে হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হইয়া যায়। ওই হাতখানা ওই ছেলেটার বুকের মধ্যে, বুকের উপর দিয়া আল্লাহ নবী হাতখানা মালিশ করতেছে। আল্লাহ নবী দেখে ছেলেটি উঠতে চেষ্টা করে কিন্তু পারে না, চোখ দিয়া পানি পড়তেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উইশো না, যেভাবে আছো সেইভাবেই থাকো, অ্যাজ ইট ইজ, এইভাবেই থাকো। আল্লাহ নবী বুকের মধ্যে হাত দিয়া জিজ্ঞাসা করে, তোমার মনে হয় কষ্ট হইতেছে? তোমার বুকে কষ্ট হইতেছে নি? নবী দেখে জ্বর, বুকের মধ্যেও শব্দ হইতেছে, বুকের মধ্যে সাই সাই করি আজমা রোগীর মতো, হুপিন কাশের রোগীর মতো শব্দ হইতেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, বলো গো, তোমার বুঝি কষ্ট হইতেছে? ছেলেটি ডাক দিয়ে বলে, নবীজি কষ্ট হইতেছিল, কিন্তু আপনার হাতখানা বুকে লাগার সঙ্গে সঙ্গে আমার কষ্ট দূর হয়ে গেছে।
বন্ধুরে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে আল্লাহর নবী একদিন মেহমান হইছে। আল্লাহর নবী মেহমান হইয়া খাইয়া আসছে। খাওয়া দাওয়া করি হযরত জাবের আল্লাহর নবীর হাতের মধ্যে একটা গামছা দিছে, একটা তোয়াইলা দিছে। তোয়াইলাটা দিয়ে আল্লাহর নবী নিজের হাত মুছছে, মুখ মুছছে। তোয়াইলাটা জাবের পাইয়া আস্তে করিয়া শুকা দিয়ে রাখছেন। এই তোয়াইলায় জাবের আর সাবান সোডা লাগায় না, জাবের তোয়াইলাটা সুন্দর করে রাইখে দিছে। ব্যবহার করার পরে যখনই ময়লা হইয়া যায়, হযরত জাবেরের জ্বলন্ত চুলার মধ্যে আস্তে করিয়া তোয়াইলাটা ফিক মাইরা ফালাইয়া দেয়। তোয়াইলাটা চুলার মধ্যে সব আগুন জ্বলে, তোয়াইলা জ্বলে না। জাবের একটা আংটা দিয়া টাইনাই না, তোয়াইলাটারে একটা ঝাড়া দিলে চকচকে তাজা সুন্দর রুমাল হইয়া যায়। আল্লাহর নবী চলে গেছেন, কয়েকদিন পরে কয়েকজন বন্ধু বান্ধব আসছেন। বন্ধু বান্ধব জাবেরের বাড়ির মেহমান খাওয়া দাওয়ার পরে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ওই রুমালটাই দিছে, ওই চাদরটাই দিছে, ওই গামছা তোয়াইলাটাই দিছে বন্ধু বান্ধবের কাছে। কিন্তু তোয়াইলাটা গলা গলা দেখা যায়, ময়লা ময়লা দেখা যায়। বন্ধু বান্ধব হাতে ধরে না। আল্লাহর নবীর হাত লাগা রুমাল মনে আসেনি? জোরে কোন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা এই রুমালটা বন্ধু বান্ধবে ধরে না। এই কারণে আস্তে করিয়া রুমালটা নিয়ে জাবেরের ঘরের চুলার মধ্যে আগুন জ্বলতেছিল, আস্তে করিয়া রুমালটা ফিক মাইরা আগুনের মধ্যে ফেলে দিছে। এক কিছুক্ষণ পরে একটা আংটা দিয়ে টাইনাই না ছাড়া দিছে, দেখে চকচকে তোয়াইলা হইয়া গেছে। তোয়াইলাটা বন্ধু বান্ধবদের হাতে দিছেন। বন্ধু বান্ধবরা ডাক দেখা জাবের গো, হাত মোছা মুখ মোছা পরে হবে, আগে জানতে চাই কে তোমার এই জাদু শিখাইলো, কোথার থেকে জাদু শিখলা? আগুন জ্বলে গামছা জ্বলে না। হযরত জাবের মুসকি আজ দেখে, বন্ধুরা জাদু জানি না, জাদুর পিছে ঘুরি না। আজ যেমন তোমরা আমার বাড়ির মেহমান গো, কদিন আগে রহমতের রাসূল আমার বাড়ি আসছিল, এই রুমাল দিয়া এই গামছা দিয়ে আল্লাহর নবীর ঠোঁটের পানি মুছছে, আল্লাহর নবী নিজের হাত মুছছে। ওই দিন থেকে আমি জাবের এই রুমালে গামছার জন্য সাবান সোটা হারাম করে ফেলে দিছি। যখনই আমার গামছা ময়লা হইয়া যায়, আমি জাবের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিই। আগুন জ্বলে চুলায়, কিন্তু নবীর ধরা গামছা জ্বলে না। আমার বন্ধুরা, ওই হাতখানা রহমতের রাসূল বুকের উপর দিয়া কয়, সালাম তোমার বড় কষ্ট হইতেছে। ডাক দেখো, নবী গো কষ্ট হইতেছিল, কিন্তু আপনার হাতের পরশে আমার কষ্ট দূর হইয়া গেছে। আল্লাহ নবী চোখ দেখলেন, ছেলেটির সিমটম দেখলেন। আমি জটিকা বেগে বইলা যাই, সমস্ত সিমটম দেখার পরে আল্লাহ নবী নির্ঘাত বুঝা ফেলাইছে ছেলেটি বাঁচবে না। সুতরাং যদি বাঁচা অবস্থায়, হায়াত থাকা অবস্থায় কলেমার দাওয়াত দেওয়া লাগে। আল্লাহ নবী ছেলেটির দিকে তাকাইয়া বলে, ছেলে বাবা, আমি রহমতের রাসূল তোমার বাড়িতে আসছি। বাবা, আমার মন চায় তোমাকে কলেমার দাওয়াত দে। বাবা তুমি কলেমা পড়ো। নবীজি চিন্তা করে, মারা গেলে কারে দাওয়াত দেব? কি বলেন, ঠিক তবে ঠিক? ডাক দিয়া, বাবা কলেমা পড়ো। পড়বি, আমি তোরে দাওয়াত দিছি, তুই কলেমা পড়বি নি? জোর করে না, তোকে আমার মন চায় দাওয়াত দিতে, কলেমা দিতে। ইসলাম বাই ফোর্স না, ইসলাম বাই চান্স না, ইসলাম বাই চয়েস। ডাক দেখা, বাবা গো আমি রহমতের রাসূল তোমার বাড়িতে আসছি, তোমাকে দেখতে আসছি। আমি তোমাকে কলেমার দাওয়াত দিতে মন চায়, কলেমার দাওয়াত দিলাম, তুমি কলেমা কবুল করবানি? ছেলেটি একবার নবীজির দিকে তাকায়, তার বাবা ওই খুঁটির সাথে হেলান দিয়া কাঁদতেছে, বাবার দিকে তাকায়। ছেলেটি হাত দিয়ে ইশারা করছে, আব্বু তুমি আমার কাছে আসো। বাবা আসছে, ইশারা করিয়া বলতেছে, মুখ দিয়া কথা বলতে পারে না কষ্টে। ডাক দিয়ে, আব্বু তোমার কান আমার মুখের সাথে লাগাইয়ে দাও। আল্লাহু আকবার। ডাক দিয়ে বলে, আব্বু তোমার কানটা মুখে লাগাইয়ে দাও। মুখের কাছে লাগাই দিছে এই ছেলে। ডাক দিয়া কয়, আব্বু দেখছো কেডা আসছে আমার বাড়ি? বাপের কয়, দেখছো আসছে কেডা? বাপে কয়, দেখছি 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 বাবা, রহমতের রাসূল তোরে দেখতে আসছে। ছেলেটি ডাক দেখে, আব্বু গো রহমতের নবী আমাকে কলেমার দাওয়াত দিছে। আব্বু তুমি বলো আমি কলেমা পড়ব কি পড়ব না? সুবহানাল্লাহ। বাপ একটা চিৎকার মাইরা খুঁড়িতে হালান দেওয়া ছিল, দাঁড়ায় গেছে। ডাক দেখে, সালাম সেনরি তারে। নবীর দিকে আঙ্গুল দিয়ে কয়, সেনো শোন, আমি তোর জন্মদাতা বাপ হইতে পারি, কিন্তু আমার কথা শুনিস না। রহমতের নবী তোরে যা বলে তা শোন। তুই জানো না আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই।
সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা সেই ফুলের খুশবুতে আজ সেই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতোয়ালা সেই ফুল নিয়ে কারাকারি জোরে সেই ফুল নিয়ে কারাকারি সাত সূরজ গ্রহ তারা সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুলেরই ধরতে বুকে দোলে রে ডালপালা সেই ফুলেরই ধরতে বুকে সেই ফুল ধরতে বুকে দোলে রে ডালপালা ঝুঁকে পরে চুমে সে ফুল ঝুঁকে পরে চুমে সে ফুল নীল গগন নিরালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলে ওয়ালা কেউ বলে হযরত মুহাম্মদ কেউ বা কামলেও আলা সাহারাতে ফুটল রে ফুল রঙ্গিনী গুলে লালা ছেলেটির বাবা ডাক ডাকে সররা আমি তোর জন্মদাতা বাবাতে আমার কথা শুনিস না রহমতের নবী যা বলে তা শোন বলার সঙ্গে সঙ্গে আমার ভাইরা গো হাতটা বাইর করিয়া দিছে ছেলেটি আল্লাহর নবীর হাতে ধরিয়া কলেমা পড়াই দিস কলেমার লফজ শেষ গো কলেমার শব্দটা শেষ সঙ্গে সঙ্গে ছেলেটি আর দুনিয়ায় নাই দুনিয়ার থেকে বের হয়ে গেছে আমার নবী কেঁদে ফেলছেন কান্না জড়িত কণ্ঠে ডাক দেখা সাহাবীরা রে সোনামণিটা মনে হয় দুনিয়ায় নাই নবী আমার ডাক দেখা সাহাবীরা গো তারে গোসল করাও কাফন পরাও আমি নবী তার জানাজা পড়বো তোমরা তাকে গোসল করাও আমি নবী তার জানাজা পড়বো ভাইরা সম্মানিত ওলামা کرام আমার সামনে বসা আছেন একটা আয়াত পড়ে না একটা সিজদা দেয় না পাইছে সুযোগ কলেমা পড়ার পর সুযোগ পাইছে না আল্লাহর নবী বলে সে তো কলেমা পড়িয়ে ফেলাইছে কি বলেন ঠিক নেবে ঠিক বাবা গো বন্ধু গো ভাই গো আল্লাহর নবী বলে আমি তার জানাজা পড়বো নবী যার জানাজা পড়লেন আল্লাহর নবী আগে ভাগে গিয়া কবরের মধ্যে নাইমা দাঁড়াই রইলেন জোরে কোন সুবহানাল্লাহ লাশ নিয়ে গেছে আল্লাহর নবী বলে দে 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 নবীজির চোখের মধ্যে পানি কারণ ওই যে আমাকে গহর ডাঙ্গা সুজে বইলে গেছে চন্দে খানি হেকমতে ইউনানিয়া রাহাম বখা কইছিনি সেটা চন্দে খানি হেকমতে ইউনানিয়া রাহাম বখা কই কোন জিনুকের মধ্যে মুক্তা থাকে রে জিনুকের মুখ না খুললে বোঝা যায় না বেলালের বাপ অশিক্ষিত মা অশিক্ষিত 14 গোষ্ঠী গোলাম যাবে গোলাম চেহারা নাই সুরত নাই নাকটা সেই রকম চোখটা সেই রকম মাথার চুলগুলা সেই রকম চেহারাটা কালো তোতলা কিন্তু বাবা রে সাধনার বেলা আল্লাহ হাফসার বেলা সাধনার বলে কাবার মুয়াজ্জিন ঠিক নেবে ঠিক জোরে কর কাপড় দেখে টুপি দেখে জামা দেখে দাড়ি দেখে কারণ আন্ডার এস্টিমেট করা যায় না
ঠিক না ঠিক জোরে কন বাবারে বন্ধুরে ভাইরে শুনে হাফিজ বাতো গইয়াম কে গোলতা জানো মিমানাত আগার মানাত সবে দিগার নমিমানাত আগার মানাত সবে দিগার নমিমানাত দীপ্ত কণ্ঠে হাফিজ কহে ফুলতা জাকি রয় কখনো এক রাত কি দুরাত রহে ভুল বুঝিস না তোর জীবনও এমনি করে সঙ্গ হবে ভবের খেলা পরে রবে এমনি করে সঙ্গ হবে ভবের খেলা পরে রবে যুবক এমনি করে সঙ্গ হবে ভবের খেলা পরে রাব্বু শোন গাজার মধ্যে শান্তি নেই মদের মধ্যে শান্তি নেই ইয়াবার মধ্যে শান্তি নাই ঘুমের ইনজেকশন নিলে তার মধ্যে শান্তি নেই আব্বা ইনজেকশন নিয়ে ঘুমাইলে তারে ঘুম বলে না অচেতন বলে কি বলেন ঠিক নেবে ঠিক এই সমাজের যুবক আসলে ভালো ওরা সোনার ছেলে এ বাবা টুপি নাই বা কোনো লজ্জা নাই টুপি মাথা দাও জরুরি না নামাজ পড়া জরুরি কি আব্বু ঠিক নেবে ঠিক ওদের দিকে অ্যাঙ্গেলে তাকাইয়েন না ওদের ভালোবাসতে পারলে সুমা দিতে পারলে আদর করতে পারলে বুকে নিতে পারলে আমি যে সিরাজির চাইতে ভালো মুসলমান হয়ে যাওয়া সম্ভব ব্যবহারিত শিখি নাই কি বলেন ঠিক নেবে ঠিক এমন জিল্লাতে জীবনে নাই কাঁদছি ভালো করে বইজ নরাইলের মানুষ কালিয়ার মানুষ দুনিয়া থেকে পাঠাইল গাড়ির মধ্যে বসে একটা বাউল শিল্পী এক লাইন গান শুনছি বাউল শিল্পী কুষ্টিয়া বাউল শিল্পীরা গান গায় না ঈশ্বর বিরুদ্ধে আমি নিজে শুনি না ঈশ্বর বিরুদ্ধে শোনা লাগে বাউল শিল্পীর কণ্ঠে শুনি বাউল শিল্পী গান গাইতেছে যুবকেরা শোন কি বলতেছে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে ও মানুষটা যাই হোক কথাটা তো ঠিক কি বাজান তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবন মানে পৃথিবী তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে জোরে তুমি যাহা করে গেলে কেউ তা জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে বসে আছে এর মধ্যে কোন লাইনটা খারাপ মারাত্মক তুমি ভেবেছো কি মনে সারা জীবন মৌলবীকে বাস দিলা আর তুমি বলছো আল্লাহ বুঝি জানে না ঠিক না বেঠিক জোরে কন ও বাবাজি বাড়ি আলা নাই রে দুনিয়াতে হবে এলান আমার ইনাম মসজিদের মাইকেতে তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে প্রকাশ্যে কি করি গোপনে কি করি রাত্রে কি করি দিনে কি করি কলম দিয়া চুরি করি করি কি করি না সব আমার মালিক জানে হুয়াল হাইয়ুল জোরে কোন আলহামদুলিল্লাহ আমার বাবা দাদা শোনেন আল্লাহর নবী কবরে নিয়ে গেছে লাশ নিয়ে গেছে মনোযোগ আছে তো আহা লাশটা নবীজির হাতে দিছে দে 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 রে দে দে না দে লাশটা নবী হাতে নিয়ে বুকের সাথে লাগাই আকাশের দিকে তাকাই নবীজি কাঁদতেছে সাহাবীরা বলে হায় রে এটা ইহুদির সন্তান এই মাত্র শুধু কলেমা পড়ল কি করলো এত ভাগ্য আমরা নবীর সাথে কত যুদ্ধে যাই ডাইনে থাকি বামে থাকি সামনে থাকি পিছে থাকি গো কিন্তু নবীজির বুকের সাথে লাগতে পারি নাই ওই মাত্র ইসলাম কবুল করলো কলেমা পড়লো নবীজি তারে বুকে নিয়ে আকাশের দিকে তাকাইতেছে সাহাবীরা গলা কাটা মুরগির মতো কাঁদতেছে ভাইজান হঠাৎ করে নবীজি এ মুসলমানের সন্তানেরা অন্য ধর্মাবলম্বী বাবারা সব গরুর গোশত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই কালিয়ার বাবারা সব ইসলাম কবুল করিয়া যেদিন প্রথম আমি আমার মালিকের একটা সেজদা দিছি একটা সেজদায় আমার আল্লাহ বলে যে শান্তি দিয়েছে আল্লাহর কসম কোরআন শরীফ হাতে দিলে হাতে নিয়ে বলবো এই বাংলাদেশের প্রেসিডেন্ট বানাইলেও সেই শান্তি
পাওয়া কোনদিন সম্ভব না। ফিরে আসব রাজির কথা শোন, আমি পরীক্ষিত কর্মী, ডাক দিতে দেরি হইছে, মালিক জবাব দিতে দেরি করে নাই। শোন যুবকেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির আব্বুরা, ধনীরা, ব্যবসায়ীরা, চাকরিজীবীরা, রাজনীতিবিদরা, যা চাইছি তা পাই নাই, যা চাইছি তার চাইতে অনেক বেশি দিয়ে দিছে মালিক। বলে হুজুর এমন কি চাইলেন যে আপনারে দিল? মুসলমানরা যখন মসজিদে নামাজ পড়তো, আমি মসজিদের বাইরে গিয়া, তখন আমার দাড়ি ওঠে নাই, মাত্র 14 বছর বয়স। নামাজের দিকে তাকাই থাকতাম আর বলতাম, ও মালিক, গোপনের কথা শোনে কে? প্রকাশের কথা শোনে কে? আসলে বাবা কি ওয়াজ করি, সেই মালিকেরই চিনি নাই। মসজিদের বাইরে দাঁড়ায় বলছি, মালিক এরা যেভাবে সেজদা দেয় গো, তুমি একটু আমাকে এইভাবে সেজদা দেওয়ার তৌফিক দাও। শোন রে কালিয়ার মানুষ, মনে হয় সেই কথা শুনিয়াই আমার মতো সেরাজির গলায় আল্লাহ কোরআনের রশি লাগাই আজকের এই স্টেজে বসাই দিছে। কারণ আমি ছিলাম জাহান্নামের আসামি। কলেমা না পড়িয়া যদি দুনিয়ায় মারা যাইতাম, দুনিয়ায় দাউ দাউ করি আগুন জ্বলতো, তার মধ্যে আমাকে জ্বালাই দিত। কিন্তু আবার মালিক দয়া করিয়া এসার করিয়া মাঝে মাঝে গাড়িতে একা একা বইসা নিজে নিজে বলি, ওরে সেরাজি তুই তো লাকানুত। লাকানুত বুঝুন তো, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। এই মানুষ বড় নেমক হারাম, অকৃতজ্ঞ। যুবক, ডাব দেখাও কার? ডাব দেখাও 30 গাছের মাথায় একটা ডাব কাটলে 2 গ্লাস পানি হয়, হয় না? 2 গ্লাস পানি হয়। আহা, খাইলাম, কলিজাটা ঠান্ডা হয়ে গেল। কি ঠিক না বেঠিক জোরে কন? তোমার বাবাও বানায় নাই, আমার বাবাও বানায় নাই। তোমার প্রিয় বানায় নাই, আমার প্রিয় বানায় নাই। তোমার দলের নেতাও বানায় নাই, আমার দলের নেতাও বানায় নাই। কি বলেন ঠিক না বেঠিক? ভারতের প্রেসিডেন্টও বানায় নাই, আমেরিকার প্রেসিডেন্টও বানায় নাই। 30 গাছটার মাথায় পানি বাবা মনে রাইখা দিও। 30 গাছটার মাথার থেকে ডাবগুলা সারাইয়াম, বেকু মেশিন দিয়ে নারকেল গাছটা উঠাইয়া আর একটা মেশিনের মধ্যে ঢুকাইয়া দিয়াম। আখ মারাই করে দেখছেন নি? কুশোর মারাই করে দেখছেন নি? ওইরকম একটা মেশিনের মধ্যে গাছটা দিয়া 1 ফোঁটা ডাবের পানি পাইবেন নি আব্বা? পাইবে কেউ জোরে কন? পুরা গাছটা যদি আপনি কুশোরের মতো দিয়া, আউকের মতো দিয়া, আউকের রস বাইর করে না, ওই রকম যদি রস বাইর করতে চেষ্টা করে 1 ফোঁটা রস পাইবেন নি, 1 ফোঁটা পানি পাইবেন, ডাবের পানি পাইবেন। গাছে কোথাও পানি নাই, শিকড়ে কোথাও পানি নাই, পাতায় কোথাও পানি নাই, শলায় কোথাও পানি নাই, ফুলে কোথাও। আল্লাহু আকবার। হারারাকে দপ্তর ইস্তেমারে ফাতে করতে গাছ, পাতায় পানি নাই, ডাবের শলায় পানি নাই, গাছে পানি নাই, চামড়ায় পানি নাই, ভিতরে পানি নাই। কিন্তু 30 গাছের মাথায় ডাবের মধ্যে 2 গ্লাস পানি একটা ডাবের মধ্যে। ডাব না, ডাবের পরে হালুয়া নরম, তারপরে হয় শক্ত, তারপরে হয় ঝুনা, কত রকমের টেস্ট খাওয়াইলাম আমি। সেজদা দিলি পীর বাবারে, সেজদা দিলি নেতারে, তোর মতো লাকানুত অকৃতজ্ঞ নেমক হারাম এই জমিনের মধ্যে নাই। বন্ধুরে বাবাজিরা, আল্লাহ নবী আকাশের দিকে, মনে আছে তো? আকাশের দিকে কাঁদতেছে, সাহাবীরাও কাঁদে। হঠাৎ করে নবীজি ডান দিকে একটু তাকাইলেন, বাম দিকে একটু তাকাইলেন। বাম দিকে তাকাই একটু মুস্কি হাস দিয়া, বাম দিকে ডান দিকে তাকাই মুস্কি হাস দিয়া, বাম দিকে মুখখানা ফিরে এনে মুস্কি হাস দিছে। আল্লাহ নবী ওই লাশ, ওই সন্তান যে কলেমা পড়ছে নমুসলিম, কবরের মধ্যে লাশটা রাইখা আল্লাহ নবী কবর থেকে উঠছে। সাহাবীরা আয়েশা নবীকে জড়াই ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মা আমাদের বাবা আপনার কদমে কোরবান। নবীজি গো,
আপনি এই সন্তানের লাশ নিয়ে, এই ছেলেটার লাশ নিয়ে আপনি কাঁদতেছিলেন আকাশের দিক তাকাইয়া, হযরত নয়না আপনি কাঁদতেছেন, আমরা আপনার সাথে কাঁদতেছি। আল্লাহ রসুল কাঁদলেন কেন? আল্লাহ নবী কয় তার মর্যাদার কারণে আমি অভিভূত হইয়া কাঁদতেছি। আল্লাহ যে তারে কি সম্মান দিছে একবার কলেমা পড়ার কারণে। সাহাবীরা ডাক দিয়া কে রাসূলুল্লাহ, আপনি ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন। হুজুর আপনি ডান দিকে বাম দিকে তাকাই একটু মুস্কি হাস দিলেন। কলো কবরে লাশটা রাইখে আপনি উঠে আসলেন। নবী গো কি দেখে আপনি হাসলেন? আল্লাহ নবী কেঁদে ফেলছেন। ডাক দেখ, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা বুঝি তোমরা তা বোঝো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। ডাক দিয়া কয় শোনো, ওদিকে তাকাইয়েন না, আল্লাহর উপর ছেড়ে দেন। কি বলেন ঠিক নেবে ঠিক? ডাক দিয়া বলে শোনো, আমি কান্না বিজড়িত কণ্ঠে একটু ডান দিকে তাকাইছি, বাম দিকে তাকাইছি। ডান দিকে তাকাই দেখি ডাগর ডানা হুরেরাম জান্নাতি মুক্তার মালা নিয়ে তার গলায় পরাইবার জন্য আসতেছেন। আমি জান্নাতি হুরদের পায়ের মল, পায়ের নুপুর আমি নবী নিজের চোখে দেখতে পাইছি। আমি নবীকে দেখে তারা লজ্জা পায় অন্যদিকে তাকাইয়া, আমি সেই জন্য অন্যদিকে তাকাইছি। অন্যদিকে তাকাই দেখি জান্নাতি হুরেরা ডাগর ডানা চোখ নিয়াম জান্নাতি মুক্তার মালা নিয়ে তার দিকে আসতেছে, তার গলায় পরাইয়া দেওয়ার জন্য। আমার সম্মানিত স্কুল কলেজ ইউনিভার্সিটির বাবারা, আমি কোন গরিবের ঘরের সন্তান না। আমার বাড়ি বরিশাল বিভাগ, ঝালকাঠি জেলা, নলছিটি থানা শহরে। বাবা আমার তখন আমি ক্লাস 8-এ পড়ি। 8 থেকে 9-এ ওঠার বছরই আমি ইসলাম কবুল করছি। সে কথা আমি কারণে বলতেও চাই নাই, বললে মনে করেন অমুসলিম, হয়তো সে নিজের জীবনী কথা বলা আমার উদ্দেশ্য না। আমাদের একটা গাবি গরু ছিল, সঞ্জুবক, হয়তো অল্প কথায় বুঝটা পয়দাও হইয়া যাইতে পারে। আমার হয়তো বুঝাইবার ক্ষমতা নাই, আপনাদের বোঝার ক্ষমতা আছে। কি বলেন ঠিক নেবে ঠিক? 7-8 কেজি গরুর দুধ হইতুম। বাবা বড় মোটা বালতি নিয়ে নিজের হাতে দুধ দহন করতে যাইতুম। আমাকে ডাক দিয়ে বলছে বালতি নিয়ে আসো। বালতি নিয়ে দিছি, বাবা বালতি নিয়ে গেছে। দেখলাম বালতির মধ্যে একটু সরিষার তেল দিছে। সরিষার তেল দিয়ে হাতে লাগাইয়া বানের মধ্যে লাগাইয়া বলে বাছুরটাকে সাইরিয়ে দাও। বাছুরটাকে এসে সাইরিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখি চুকচুক করিয়া 2-1টা টান দেওয়ার পরে দেখলাম বানগুলো এইভাবে মোটা হইয়া গেল। বোঝা যায় আমার কথা, মোটা হয়ে গেছে। বাবা বলে বাছুরকে ধরিয়ে রাখছি। এখন দেখি বাবা আস্তে করিয়া দুধ দোয়ান শুরু করিয়া দিয়েছেন। 7-8 কেজি দুধ দোয়ান অত সহজ না। দুধ দইয়ে বালতি নিয়ে বাবা চলে গেছে। বাছুরটাকে সাইডে দিছি, আল্লাহ আমারে বোঝার তো শক্তি দিয়েছে। আমি দাঁড়াইয়ে দেখতেছি বাছুর মায়ের বাপ তার গরুর বানের মধ্যে চোষণি মারছে 2-3টা। এরপরে যতই চষে গরু খালি লাথি মারে। গরুতে বাছুরকে সরাই দেয়, পাছা সরাইয়ে ফেলায়। বোঝা যায় আমার কথা? কতক্ষণ পরে দেখি গরুটা নিজে বসে গেছে। গরুর দিকে তাকে আল্লাহর কসম করিয়া বলি ভাই যান, গরুর চোখ দিয়ে দেখি টপ টপ করিয়া পানি পড়তেছে। বাছুরটার দিক তাকাই দেখি বাছুরটার চোখ দিয়েও পানি পড়তেছে। বাছুরটাও গরুর সামনে বসে বসে। এখন গরুকে দেখি জিব্বা দিয়া বাছুরের মাথা চাটে, কান চাটে, নাক চাটে, বাছুরের পিঠ জিব্বা দিয়ে এরকম চাটতেছে। আল্লাহ আমাকে একটা জ্ঞান দিছিল ওই সময়। আমি মনে মনে চিন্তা করলাম, হায় রে আমার বাবা, একটা গরুকে খড় খাওয়াইলাম, কুটা খাওয়াইলাম, ভাতের মার খাওয়াইলাম, সরিষার খড়, তিলের খড় খাওয়াইলাম। এই সব খাওয়ার পরে বাবা যে দুধ দোয়াই নিল, এই দুধের মধ্যে গোবরের গন্ধও নাই, প্রসাবের গন্ধও নাই। কি বলেন ঠিক নেবে ঠিক? রক্তের রঙও নাই। বাবা তো দুধ নিয়ে ঘরে চলে গেল। কিন্তু কোন মালিক এই গরুর পেটে এইরকম দুধ দিল, বানের মধ্যে এইরকম দুধ দিল, তা তো বাবা চিনল না। আমি মনে মনে বলতেছি, গরু মনে হয় বাছুরকে বুঝাইতেছে, ও বাছুর, তোর জন্য আমাকে মালিক বানায় নাই, বনি আমাদের আদমের জন্য আমারে বানাইছে। আদম সন্তান দুধ দোয়াই নিয়ে গেছে, বানে দুধ নাই, কি খাবি, যা আছে খাইয়া নে, চুপ করিয়া বসো। আদর করতেছে। আর আমি বললাম, ও মালিক, এই যে গরুর পেটে কেমনে দুধ দিলা, তুমি আমার সেই মালিক। বাবা মালিক চিনল না, তুমি আমাকে মালিক চেনার তৌফিক দিয়া দাও। আজ আমি বুঝি সেই দিনের দরখাস্ত আল্লাহ কবুল করিয়া আমার মতো জাহান্নামের আসামি, সেরাজি ছিল জাহান্নামের আসামি। কি বলেন ঠিক নেবে ঠিক? আজ আমাকে কলেমার রশি লাগাইয়া আপনাদের স্টেজের মধ্যে বসাই দিছে। আমি জিজ্ঞেস করি মুরব্বীদের কাছে না, জুয়ানদের কাছে জিজ্ঞেস করি, কালিয়া মাদ্রাসার মাহফিলে জুয়ানদের কাছে জিজ্ঞেস করি, সোনামণিরা
যদি বিন্দুমাত্র দিলের হাইসিয়াতের কোনো পরিবর্তন হয়ে থাকে, বল বাবা আমি আমার সন্তানের মতো দোয়া করব, আমি আমার ছোট ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো দোয়া করব, বন্ধুর মতো দোয়া করব। কোন কোন যুবক বিদ্যুতের কারণে আমি দেখি না, আমার মালিকের দেখাইয়া দাঁড়াইয়া বলবা হুজুর মালিকের না চিন্না কবরে যাব না, এমন যুবক কারা একটু দাঁড়াইয়া দেখাও। যুবক রে দাঁড়াইয়া যা বাবা, দাঁড়াইয়া দেখা আর বল জীবনে ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছাড়ব না। মনে যেন মাঠটার মধ্যে কোন আল্লাহর ওলি বইসা রইছে, বইসা বড় আব্বুরা কি দিয়া বুঝাইব। আম্মা জান আয়েশা সিদ্দিকা রানীর উপরে মায়েরা শোন আম্মু 42 বছরে ঘরে যাই কোনোদিন মা ডাকি নাই, তোমাদের মা বইলে ডাক দিয়া গেলাম। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রানীর উপর মাথা দিয়া ঘুম গেছেন। আল্লাহর নবীর ঘুম হতো জাগ্রত। আম্মা জান আয়েশা সিদ্দিকা আল্লাহ রাসূল চুল দাড়ি ধরিয়া আদর করিয়া দিতেছে। এমন সময় আম্মা জান দেখে হুজুরের চুল দাড়ির মধ্যে কিছু পাকা শুরু হয়ে গেছে, কিছু পাকা পাকা চুল দেখা যাইতেছে মাথার মধ্যে, দাড়ির মধ্যে। আম্মা জানের মনের মধ্যে একটা আফসোস আসলো, হায় রে হায়, আল্লাহ রসুলের বয়স তো বেশি হয় নাই, এত অল্প বয়সে আল্লাহ রসুলের কেন সাইবা এসে গেল, বুড়াই ভাব এসে গেল। এই আফসোসে আম্মা জানের দুইটা ফোঁটা চোখের পানির থেকে চোখ থেকে পানি গড়াইয়া আল্লাহ রসুলের গালের উপর পড়ছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ডাক দিয়া কয় আয়েশা, ওইটা বৈশাখী আয়েশা রে, আমি তোমাকে কষ্ট দিছি নাকি? তুমি কাঁদো কেন, কি হইছে? আম্মা জান ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনি আমাকে কষ্ট দেবেন কেন? আপনি কি কষ্ট দেওয়া নবী নাকি? আমরা তো শুনছি 25 বছরের দাম্পত্য জীবন খাদিজাতুল কুবরার সাথে, 25 বছরের মধ্যে আপনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই, আপনি খাদিজাতুল কুবরার দিকে তাকাইয়া একটু রক্ত চক্ষু করেন নাই। আমাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, 6 বছরে বিবাহ হয়েছে, 9 বছরে আমাকে উঠেই আনছেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তাইলে তুমি কেন কাঁদো? আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, আল্লাহ রসুল আপনার বয়স তো বেশি হয় না, এত অল্প বয়সে কেন আপনার রহমত রসুলের চুল দাড়িগুলা পাকা শুরু হয়ে গেল? বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেছে। আম্মা জান ডাক দিয়া বলে, আয়েশাকে জিজ্ঞেস করছেন, আয়েশা তুমি কেন কাঁদো? আয়েশা এবার জিজ্ঞেস করে, রহমত রসুল আপনি কেন কাঁদেন? ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদে? আল্লাহ নবী ডাক দিয়া কে, আয়েশা তুমি না জিজ্ঞেস করছো যে আল্লাহ রসুল আপনার কেন বুড়াই ভাব এসে গেছে, সাহেব এসে গেছে? এ আয়েশা শোনো, আয়েশা তায়েফে মাইর খাই আমি বুড়া হই নাই। আল্লাহ তায়েফের ময়দানে মাইর খাইছে, মনে আসেনি? আল্লাহ নবী ডাক দিয়ে কয়, ওহুদের দাঁত ভাঙছি তাতে আমি বুড়া হই নাই, লোহার হেলমেট ভাঙ্গা মাথায় ঢুকছে তাতে আমি বুড়া হই নাই, গিরি সংকটে শিহাবে আবু তালেবের জেল খাটছি। আল্লাহ নবী তাহলে জেলও খাটছে, কি বলেন? ঠিক ঠিক, শিহাবে আবু তালেবের জেল খাইতে আমি বুড়া হই নাই। আম্মা জান ডাক দিয়া কয়, কেন কেন কেন? তাইলে আপনার বুড়াই বাবা এসে গেছে, চুলদারি পাকা শুরু হইছে। আল্লাহ নবী ডাক দিয়া কয়, তাইবে মাইর খেয়ে বুড়া হই নাই, ওদের দাঁত ভাঙ্গে বুড়া হই নাই, ওদের মাথায় হেলমেট দেখে বুড়া হই নাই, গিরি সংকটে শিহাবে আবু তালেবের জেল খাইতে বুড়া হই নাই। কিন্তু কোরআন শরীফের বিভিন্ন আয়াতের মধ্যে যেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হয়ে গেছি। ও গালিয়ার ভাইরা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই, ওই নবী বলেন, আয়েশা তায়েফে মাইর খাইয়া বুড়া হই না, উহুদে দাঁত ভাঙ্গা লোহার হেলমেট মাথায় ঢুকছে তাতে বুড়া হই নাই, শিহাবে আবু তালেবের জেল খাইতে আমি বুড়া হই নাই, জাহান্নামের চিন্তায় চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। নিজে নিজে চিন্তা করছি। শোনো কালিয়ার বন্ধুরা, মায়েরা, যুবকেরা, রাজনীতিবিদরা, সম্মানিত ওলামা একরাম, আপনাদের পায়ের জুতা আমি মাথায় রাইখা বইলা যাই,
নিজে নিজে চিন্তা করছি, 68টা বাংলা মিডিয়ামে বই পড়ছি গোপনে গোপনে। একদিন গভীর রাত্রে নবীজির জীবনী পড়তেছি, বহু পড়ছি, তার মধ্যে একদিন পড়তেছি হুজুরের জীবনী পড়তে 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 এমন একটা জায়গায় গেছি, বিশ্ব নবীর জীবনীটা তখন ছিল গোলাম মোস্তফার লিখিত বই। নবীজির জামা মোবারক, জুব্বা মোবারক আম্মা সাহেবানিরা সিনা পর্যন্ত নিয়ে আসছেন। আল্লাহ রসুলের জামাটা খুইলা জয়তুনের তেল লাগাইবে অথবা গোসল করাইবে, সিনা পর্যন্ত আইনা আম্মা সাহেবানিরা জিজ্ঞাসা করে, আল্লাহ রসুল এত বসন্তের দাগ কেন আপনার শরীরের মধ্যে? আল্লাহ নবী ডাক দেখে, বিবিরা, পয়গাম্বরদের বসন্তের ব্যারাম হয় না, এগুলা কলেমার মহব্বতের দাগ। আম্মা সাহেবানের জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ কলেমার মহব্বতের আবার দাগ কি? ছোট্ট করিয়া বলি। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আমি আমার পালিত পুত্র যায়েদ বিন হারেসাকে নিয়াম তায়েফে কলেমার দাওয়াত দিতে গেছিলাম। কোন যায়েদ বিন হারেসা জানেননি? মুতার যুদ্ধে শহীদ হয়ে গেছে যে যায়েদ বিন হারেসা। কোন যুদ্ধে? আর ডাক দিয়া বলেন, তায়েফের লোকদের দাওয়াত দিতে গেছি, কাইমি স্বার্থবাদীরা, তাগুদেরা দাওয়াত তো কবুল করে নাই, দোকানপাট বাড়িঘর বন্ধ করিয়ে দিয়েছে। ছোট্ট এই আমার দিক তাকান, ছোট্ট ছোট্ট শেষ করি ভালো, ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে বয়স্করা পাথরের ধারালো কুচি টোকাইয়ে দিয়া আমাকে দেখাই দিয়েছে, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারো। ছোট্ট ছোট্ট ছেলেরা পাথর নিয়ে আমার দিকে আসতেছে। আমি অমুসলিম অবস্থায় এই ঘটনাটা পড়ছি। জায়েদের দেখে যে আমার দিকে ছেলেরা পাথর মারতে আসতেছে, জায়েদ হাত খুইলা দাঁড়াই বলে, ছেলেরা পাথর নিয়ে কই যাও? ছোট্ট ছোট্ট ছেলেরা ডাক দিয়ে যায়, সরে যাও বলছি, তোমার গায়ে পাথর মারবো না, মদিনার ওই পাগলের গায়ে পাথর মারবো। যায় ডাক দিয়ে ছেলেরা, আজ যারে পাগল বললি কুল মাখলুকাত একদিন তার জন্য পাগল হইয়া যাবে। রহমতের রসুলের গায়ে পাথর মারিস না, আমি যাই বেড়ে মারিয়া ফালা পাথর মারিয়া এই পাথর দিয়া দাফন দে, তবু নবীর দিকে হাত বাড়াস না। আল্লাহ নবী ডাক দেখে জায়েদকে ধাক্কা মারিয়া ফেলিয়া তারপর আমার কাছে আসছে। আমি কয়েকবার বেহুশ হয়ে গেছি, শেষবার যখন বেহুশ হয়ে গেছি তখন আর আমার দুনিয়ার কোনো হুঁশি ছিল না। জায়েদ আমাকে কোলে করি একটা আঙ্গুরের বাগানে নিয়ে গেছে। জায়েদ নিজের নখ দিয়ে আমার চামড়া ফাইটা যে গোস্তের মধ্যে পাথরের কুচি ঢুকছে, জায়েদের নখ দিয়া টাইনা টাইনা বের করতেছেন। এমন অবস্থায় আল্লাহ আমার হুঁশ ফিরাই দিছে। আল্লাহ নবী বলেন, আমার ডান হাতটা জায়েদের কাঁধের উপরে। আমি জায়েদকে শক্ত করিয়া ধরিয়া বললাম, জায়েদ কি করো? জায়েদ বলে, নবীজি গো, পাথরের কুচি চামড়া ভেদ করিয়া গোস্তের মধ্যে ঢুকছে, ওই কুচি আমি নখ দিয়া টাইডা টাইডা বের করতেছি। আল্লাহ নবী ডাক দেখা যায়, এত জোরে টান দিস না, আমার বুকটা ফাইটে যাইতেছে। এই পর্যন্ত পড়ি আমি পাগল হইয়া, আমি সিরাজুল ইসলাম নিজের কথা বলতেছি, আমি পাগলের মতো হয়ে গেছি। আমি তো কলেমাও পড়ি নাই, কিন্তু আমার কান্না আসতেছে, কাঁদতেছি। হঠাৎ করে দেখি পিছন থেকে আমার মা এসে হাজির হয়ে গেছে। আমি মাথা নিচে দিয়া, মা যদি দেখে আমি নবীজির জীবনী পড়ি আমার আর রেহাই নাই, তাই নবীজির জীবনীটা গুজাই আর একটা ইংরেজি গ্রামের বের করিয়ে পড়া শুরু করিয়ে দিছি। মাথা নিচের দিকে মা জিজ্ঞেস করে, রাত্র কটা বেজে গেছে দেখছো? আমি বলছি, মা 1:15 বেজে গেছে, তাড়াতাড়ি ঘুমাও, কালকের পরীক্ষা আছে। আমি বলছি, পরীক্ষা নাই মা, রোল তো কোনোদিন 2 হয় না, রোল তো ঠিক রাখা লাগবে, 1 রোল। এই 2-3টা কথার পরে কয়, কিরে তুই কাঁদো কেন, তোর কান্নার ভাব কেন? মাথাটা জাগাইছে, 2 মিনিটের জন্য বলি, মাথাটা জাগাই দেখে আমার চোখ দিয়া পানি পড়তেছে। বই গুজাইছি, পানি তো আর চোখের গুজাইতে পারি নাই। আমি মাকে এখন কি বলবো, উল্টা করিয়াম ডাক দিয়ে বলছি, মা গো, চোখ জ্বলতেছে, সেই জন্য চোখ দিয়ে পানি পড়ে। মা মনে করছে বেশি রাত্র হয়ে গেছে, শরীর কষা হয়েছে, সেই জন্য চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহর কসম করিয়া বলিয়া যাই, কালিয়ার ভাইরা চোখ জ্বলতেছিল না। আমার নবীর কষ্টের জীবন শুনি আমার কলিজা তখন জ্বলতেছিল। মা বলে, ঘুমিয়ে যাও, কষার কারণে তোমার চোখ দিয়া পানি পড়তেছে। আমি বলছি, মা তুমি যাই ঘুমাও। মা রুম থেকে বের হইয়া মায়ের রুমে গিয়ে ঘুমাইলো। বাইর হইয়া গিয়ে আবার দরজায় ধাক্কা দিয়ে দেখলাম যাইয়া দরজা তার বন্ধ কিনা। দরজাটা ঠিকই বন্ধ। আমি আইসা আমার দরজার সিটকানি দিছি, আবার বাতি জ্বালাইছি। বাবারে, প্রেম ভালোবাসা এটা কাউকে বুঝান সম্ভব না, কি বলেন ঠিক তবে ঠিক?
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ দিল্লির জামে মসজিদে একজন একটা ছোট্ট ছেলে নিয়ে আসছে শাহ সাহেব হুজুরের কাছে ফু দেওয়ার জন্য। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ ছেলেটারে টান দিয়ে কোলে নিয়ে ছোট্ট দুইটা হাত হাতের উপর রাইখা কয়, আল্লাহ আমি অলিউল্লাহর কিচ্ছু নাই, এই বেগুনা মাসুম তালবেলের ডার খাতিরে অলিউল্লাহরে মাফ করিয়া দাও। বাবারে বন্ধুরে দিলদারে নরম করিয়া দে, নিজের রুমের মধ্যে বাতি যায় আবার নবীজির জীবনী পড়তেছি, যতই পড়ি গো ততই মধুর লাগে। এক সময় ইমোশনাল হয়ে গেছি, পাগলের মতো হয়ে গেছি, বাতিটারে বন্ধ করিয়া নবীজির জীবনটা বুকের উপর রাইখা, যে জীবনীটা পড়তেছিলাম বুকের উপর রাইখা অন্ধকারের মধ্যে হাত দুইটা জাগাইছি। ওই যে মুসলমানদের মসজিদের সামনে গিয়ে দেখছি তারা হাত উঠাইয়ে দোয়া করে, হাত দুইটা উঠাই ডাক দিছি, মালিক ও রাস্তা চিনি না, তুমি আমায় রাস্তা দেখাইয়া দা। যা বলছি তাই বলতেছি, কিন্তু সেদিন যা বলছি তাই বলতেছি হুজুররা। ডাক দিয়ে বলছি, মালিক রাস্তা চিনি না, রাস্তা দেখাইয়া দাও। একটা কথাই বারবার বলছি, কতক্ষণ বলছি জানি না। বলতে বলতে আমার আল্লাহ কখন আমার চোখে ঘুমতেছে তাও আমি জানি না। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছি বিরাট একটা ফুটন্ত গোলাপ ফুল, ফুলের উপর দাঁড়াই আছেন একজন শুভ্র পোশাক পরিহিত মানুষ, মুখে দাড়ি মাথায় পাগড়ি, চেহারা। দৌড় দে তওবা কর, ফিরে আয়, আমার মালিকের কারে 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 হাত জায়গা রাখো, কারে ধরবো, আমার মালিকের ধরা চাও, যাইতে জানি না আমার মতো চাইলে মালিক কালি ভিড়া। স্বপ্নের মধ্যে দিকে হাত দিয়ে ডাকে, কল্যাণ চাও তো এদিকে আসো। একবারে সংক্ষেপ করে বললাম, সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখি আমার রুমটা পুরা সুগন্ধিতে পরিপূর্ণ। আমি কোথাও এই ওয়াজ এখন আর করতে চাই না। যখন এই ওয়াজ করি তখন আমি সব দেখি, আর যখন ওয়াজ করি ওই সুগন্ধি আমার নাকের মধ্যে অনুভব করতে পারি। শোন অন্য ধর্মাবলী ভাইরা, গরুর গোস্ত খাওয়ার জন্য ইসলাম কবুল করি নাই। বাবা রেজিস্টার ফিজিশিয়ান, জন্মইছি কোটিপতির ঘরে, জন্ম হইয়া 500 টাকার নোট নিজে চোখে দেখছি, সব ছিল। জন্মসূত্রে টাকা ছিল, পয়সা ছিল, মা ছিল, বাপ ছিল, সম্মান ছিল। পীর বুজুর্গের সন্তানেরা যেইভাবে সম্মান পায় আমারে আল্লাহ সেইভাবে জন্ম। কাবার কিরায় নিয়ে আসো, কাবা জড়াই ধরে বলছি, তোমার ঘরের ইজ্জতে আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দাও। কালিয়ার ভাইরা, বেঁচে থাকলে আবার দেখা হবে। বড় বক্তা হওয়ার জন্য দোয়া চাই না, মানুষ হইয়া মুসলমান হইয়া যেন কবরে যাইতে পারি। জীবনে জাকাত খাই নাই, ফেতরা খাই নাই, মান্নত খাই নাই, হাত পাতি নাই, কারো কাছে হাত পাতবো না অঙ্গীকার করে আসছি। মা বলছে, এই কপালটা পুরিস না, আমারে বলে কোটিপতির ছেলে ভিক্ষুকের দলে যোগ দিতে যাও, মানে মুসলমানদেরকে ভিক্ষুক বলছে। আমি বলছি, মা গো, সারা দুনিয়ার রাজাদের রাজার কাছে যাইতেছি, আমার মালিক আমাকে কোনোদিন ভিক্ষা করাইবে না। अगर हाजो तुझे कुछ भी तो कर खिदमत फकीरू भी नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। বিদায় বলে একটা মাদ্রাসার সামনে আসছি, ন মুসলিম যদি হাত পাততো আপনাদের কাছে কেউ খালি ফিরাইতেন না। কি বলেন, ঠিক নেবে? ঠিক। ইসলাম কবুল করার পরে এক পাগলা একদিন আসছে, জমির দলিল টলিল সব নিয়া
কি ব্যাপার কান্দার কাজ, আমার সাথে চলেন রেজিস্ট্রি অফিসে, সব আমি রেজিস্ট্রি করে দেবো, লোকটা এখনো জীবিত আছে। মাঝে মাঝে আমার এখন ব্যয় হয়েছে, আপন ব্যয় না, আমার বড় ভাইয়ের আর ব্যয়। মাঝে মাঝে দেখলি কই গাজী আব্দুল কুদ্দুস জমি জমা সব আমারে কিন্তু দিয়ে দিছিলা, আমি কিন্তু নি নাই, আমারটা আমারে দাও, নিজের জন্য চাই নাই, যা চাইছি মালিকের কাছে